পুজোয় নেই মাইক ও আলোর রোশনাই, তবুও প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জমিদার বাড়ি দেখতে ডায়মন্ড হারবারের বারদ্রোণে ছুটে যান অনেকেই। বারদ্রোণের মণ্ডল বাড়ির পুজো শুরু হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। সেই থেকে চলে আসছে এই পুজো। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর থেকে অধিকাংশ জমিদার বাড়ির অবস্থা যেখানে বেহাল, তখন বারদ্রোণের জমিদার বাড়িকে আগের মতো করে রেখেছেন তাদের উত্তরসূরিরা। 1866 খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোলকচন্দ্র মণ্ডল তাঁর জীবদ্দশায় তার সন্তানেরা এই পুজো শুরু করেছিল। কেন পুজো শুরু করেছিল? তখনকার দিনে আমাদের পূর্বপুরুষদের ধান চাল সাবান লবণের কারবার ছিল। সেই কারবার করে বিস্তর টাকা পয়সা অর্জন করে এবং সেই টাকায় আমাদের লাটে অর্থাৎ 6 ঘড়ি 11 ঘড়ি পিমড়েখালিতে বিস্তর ভূসম্পত্তি ক্রয় করে এবং আশেপাশের গ্রামে এখানটা কি বলি আর কি, ভটুগঞ্জ সরবেড়ে থেকে আরম্ভ করে বাহাদুরপুর বাসুলডাঙ্গা এলাকা মন্দিরবাজার এলাকা বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছে। এখনও এই বারদ্রোণের জমিদার বাড়িতে গেলে চোখে পড়বে সিংহদুয়ার। সেটি পেরিয়ে ভিতরে প্রবেশ করলে পড়বে দালান বাড়ি, রয়েছে সেরেস্তা ঘর সহ সব কিছু। সেজন্য এই জায়গাটি দেখতে অনেকেই আসেন এখানে। এই পুজোতে মাইক ও আলোর রোশনাই চোখে পড়বে না, কিন্তু এই পুজোর ঐতিহ্য সকলকে কাছে টানে। এই বারদ্রোণের জমিদার বাড়ির সামনে রয়েছে একটি ছোট পার্ক। করেছিল সেই ভূসম্পত্তিতে জমি জায়গার উপরে ওরা প্রজা বসিয়েছিল। দেশে যেমন প্রজা বসিয়েছিল বিভিন্ন গ্রামে, তো এবং লাটেও প্রজা বসিয়েছিল। সেখানটা মাটির কাঁচার বাড়ি নির্মাণ করেছিল, আর এখানটা পাকাই দুর্গা দালান নির্মাণ করেছিল। এবার দুর্গা দালান নির্মাণ করেছিল, জমিটার তো একটা ব্যাপার রয়েছে, তো পুজো করতে হবে। দুর্গা পুজো শুরু করেছিল 1866 খ্রিস্টাব্দে। পুজোয় কোনো জৌডিস নয়, তার মাইক হয় না, আলোর রোশনাই হয় না, কিন্তু প্রাচীন রীতিনীতির মেনে আমাদের পুজো কিন্তু এখন আমরা চালিয়ে যাচ্ছি। দূর দূরান্ত থেকে মানুষজন এখনও আসেন এই পুজোয় অংশ নিতে। একথা জানিয়েছেন এই মণ্ডল পরিবারের সদস্য নচিকেতা মণ্ডল। তিনি জানিয়েছেন মণ্ডল পরিবারের একসময় লবণ ও তাঁতের কাপড় সহ একাধিক সামগ্রীর ব্যবসা ছিল। ক্রমশ ফুলে ফেঁপে ওঠা ব্যবসার সুবাদে দিকে দিকে ছড়িয়ে পড়ে মণ্ডল পরিবারের নাম। ব্যবসার টাকায় প্রচুর জমিও কেনেন তারা। এরপর বারদ্রোণ, মন্দিরবাজার, ঘটকপুর, হটুগঞ্জ, সরবেড়িয়া সহ একাধিক এলাকা নিয়ে জমিদারির পত্তন করেন তাদের পূর্বপুরুষরা। জমিদারি পত্তন করার পর তারা শুরু করেন এই পুজো। সেই থেকে সমান তালে চলছে এই পুজো। এই পুজোর সূচনা করেছিলেন মণ্ডল পরিবারের সদস্য গোলকচন্দ্র মণ্ডল। সেই জন্য অনেকেই এই পুজোকে গোলকধামের পুজোও বলে থাকেন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।